হ্যালো এভরিওয়ান, আমি কেমন রহমান নাইফ। আজকে আমি আছি তোমাদের সাথে ব্র্যাক ইউনিভার্সিটি ফল সেশনের জন্য অ্যাডমিশন কোচিং। আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটি ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। চলো ফার্স্টে ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেওয়া যাক। এমসিকিউতে 20 মার্কস থাকে অ্যান্ড এসিতে থাকে 40 মার্কস, এবং এটা কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য একটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন। এখানে যদি কেউ ফেল করে তাহলে হচ্ছে তার প্রি ইউনিভার্সিটি করা লাগে। প্রি ইউনিভার্সিটি করলে কিন্তু মানে তুমি ভার্সিটিতেই নাই অ্যাকচুয়ালি, বাট তুমি টাকা পে করতেছো। অ্যান্ড এটাতে যদি তোমার খারাপ মার্ক আসে, বিশেষ করে এসএতে, তাহলে হচ্ছে তোমার একটা কোর্স দেয়, সেটা হচ্ছে নন ক্রেডিট কোর্স। সো এখানে তোমার ক্রেডিট অ্যাড হয় না, বাট তুমি পে করতেছো। সো এই জিনিসটা সব ডিপার্টমেন্টের জন্য অনেক সিরিয়াসলি নেওয়ার জিনিস। অ্যান্ড এসএতে মেইন আমরা কোর্স আউটলাইনটা দেখে নিই। আমরা হচ্ছে ফার্স্ট 2টা ক্লাসে গ্রামার পড়বো, আমরা 3rd ক্লাসে রিডিং কম্প্রিহেনশন পড়বো, যেটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, এবং 4th ক্লাসে আমরা এসএ পড়বো, আর 5th ক্লাসে হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করবো। সো আমরা 5টা ক্লাসে আমাদের পুরো কোর্সটা শেষ করবো। চলো তাহলে শুরু করা যাক আজকের কোর্স। ফার্স্টে আমরা পড়বো আর্টিকেল। এটা সম্পর্কে সবাই জানো, এগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট হচ্ছে নির্দিষ্ট নয়, অর্থাৎ আননোন অথবা নট মেনশন, মানে এমন কিছু যেটা হচ্ছে পূর্বে মেনশন করা হয়নি অথবা কোথাও কেউ জানে না। আর এন হচ্ছে ভাওয়েলের জন্য ইউজ হয়, এ ই আই ও ইউ, এটা আমরা সবাই জানি, আমরা ছোট থেকে পড়ে আসতেছি। এখন আমরা কয়েকটা এক্সেপশনস দেখি এন এর জন্য, যেমন হচ্ছে অনার, আর, ইয়ার। এরা হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হলে এদের উচ্চারণগুলো হয় ভাওয়েলের মতো, এই কারণে এদের আগে এন ইউজ হয়। এখানে এইচটা হিডেন থাকতেছে। দেন যদি আমরা যাই ইউরোপিয়ান ইউফেমিজম, এখানে হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হয়, যেটা হচ্ছে আমাদের ভাওয়েল। তো এখানে আমাদের আবার ভাওয়েল, কিন্তু এখানে আমরা